বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়েছি শাক, উত্তরবঙ্গের প্রিয় খাবার নাপা শাক। আর এই নাপা শাক দিয়ে আজকে মজার একটা রান্না করে দেখাচ্ছি। খুব সহজে রান্না করা যায়। এটা আমরা উত্তরবঙ্গের লোকরা সবাই পছন্দ করি। আর এই শাকের সাথে যদি আর ভর্তা হয় তাহলে তো আর কিছুই লাগে না। তাই আজকে আপনাদেরকে অল্প সময়ের জন্য আপনাকে এই শাকটা রান্না করে দেখাবো। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এই শাকগুলো এখন বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর এভাবে আর কি পুরোটা আগে দেখাচ্ছি, দেখানোর পরে আমি তো এগুলো বাছা-বুছা সব কিছু করে নিব। যেহেতু আপনাদের সাথে বাছানোটা শেয়ার করতে পারিনি, এই যে বেছে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। একদম পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাটির চুলায় দিয়ে দিলাম ডেস্কি পাতিল বসিয়ে। আর এই পাতিলের মধ্যে আমি এখন একটু পানি দিব। পানিটা যতক্ষণ গরম হবে না ততক্ষণ আর কি একটু জাল দিয়ে নিয়ে নিব। পানিটা একটু গরম করে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। যতটুকু আমাদের লবণ লাগবে ততটুকু একটু দিচ্ছি রসুন ছেঁচো করা, আর দিচ্ছি কয়টা কাঁচামরিচ। এই কাঁচামরিচে পানিটা ভালো করে একটু ঢাকা দিয়ে আগে পানিটা বলক এসে নিবে। তাহলে শাকটা দেওয়ার সাথে সাথে মলায়ন হয়ে যাবে আর শাকটা খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা কে কে এইভাবে শাক রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো এইভাবেই রান্না করি আর আমাদের এদিকে সবাই এভাবেই রান্না করে। এক এক দেশের এক এক রান্না, কিন্তু আমি যেভাবে সহজ পদ্ধতিতে আর সহজেই রান্নাটা করলাম, যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শাকটা যখন দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এর সাথে যদি আরও অনেক ধরনের শাক দেওয়া যায়, যেরকম বথুয়া শাক, কাটা শাক, এগুলো দিলে আরও খেতে ভালো লাগে, কিন্তু এখন তো আর ওই ধরনের শাক বের হয়নি, তাই দেওয়া হলো না। তাই আপনাদের সাথে আরেকদিন এই শাকটা রান্না করে শেয়ার করব। দেখুন পাতিলের মধ্যে, চুলায় রান্না করলে পাতিলের মধ্যে কতটা কালি পড়েছে। এখন এই শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু ঘুটে দিব। এই যেভাবে একটু ঘুটে দিচ্ছি যেন শাকটা মোলায়েম হয়ে যায়। আর এভাবে শাকটা নেড়ে চেড়ে নিলে তাহলে শাকের মধ্যে সব কিছু মোলায়েম হয়ে যায় আর শাকটা খুব সুন্দর হয়ে যায়, মিশে যায় একবারে। আর এর সাথে আমি বানাবো শীদলের ভর্তা। তা আজকে আপনাদের সাথে শীদলের ভর্তাটা শেয়ার করছি না, তো অন্য সময় আপনাদের সাথে শীদলের ভর্তার রেসিপিটাও শেয়ার করব। যদি আপনারা নিতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন বন্ধুরা আমার শাক রান্না করা রেডি। দেখুন তো কালারটা কত সুন্দর হয়ে এসেছে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।